আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে শেয়ার করছি ফুলকপি দিয়ে দারুণ মজার একটি ভর্তার রেসিপি। এই ভর্তাটা তৈরি করা যেমনই সহজ তেমনই খেতে হয় অনেক বেশি মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই মজাদার ভর্তার রেসিপিটি দেখে নেই। ফুলকপির ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের ফুলকপি এভাবে ছোট টুকরো করে কেটে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এভাবে ছোট করে কেটেছি যেন অল্প পানিতে ফুলকপিগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে এতে অল্প করে পানি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করার জন্য পানিটা এমন ভাবে অল্প করে দিতে হবে যেন ফুলকপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর তারই সাথে পানিটাও শুকিয়ে যায়। তো ওইটা বুঝে এখানে পানিটা নিয়ে নেবেন। এবার এতে সুন্দর একটা কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর অল্প করে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে পানির সাথে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে এতে কেটে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে এবার ফুলকপিগুলোকে আমি মিডিয়াম আঁচে ঢেকে সিদ্ধ করে নিব আর মাঝে মধ্যে ঢাকনা তুলে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব যেন ফুলকপির সবটা দিক ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। তো ফুলকপিগুলো সিদ্ধ হতে হতে আমি ভর্তার অন্যান্য উপকরণগুলো রেডি করে নিব। চুলায় প্যান বসিয়ে এতে প্রথমে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে 4টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে মরিচগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নিব। এই তো আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়ে এবার তুলে নিচ্ছি। মরিচটা তুলে নিয়ে এবার এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি 4টা রসুনের কোয়া আর দ্রুত সিদ্ধ হওয়ার জন্য আমি রসুনগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো যেন না ফুটে ওঠে তাই মরিচের নিচের দিকটা আমি একটু নখ দিয়ে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নিব। আমি এখানে কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়ে ভর্তাটা করে নিতে পারবেন আর ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এই তো আমার রসুন আর মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। রসুন আর মরিচটা তুলে নিয়ে এবার এই একই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব যতক্ষণ না পেঁয়াজগুলো হালকা একটু সফট হয়ে আসে। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমার ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও প্রায় শুকিয়ে গিয়েছে। এবার নিচের দিকে যে পানি পানি ভাবটা আছে তার চুলার আঁচ বাড়িয়ে দিয়ে পুরোপুরি শুকিয়ে নিতে হবে। আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ফুলকপির পানিটা একদম শুকিয়ে নিয়েছি আর দেখতেই পারছেন পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে। এতে কিন্তু কোনো রকমের পানি নেই। পানি পানি ভাব থাকলে কিন্তু ভর্তাটা খেতে তেমন একটা ভালো লাগবে না, পানসে পানসে লাগবে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। এবার ভর্তাটা মাখানোর পালা, তাই সব উপকরণগুলো আমি একটা বড় প্লেটের মাঝে নিয়ে নিয়েছি মাখানোর সুবিধার্থে। এবার অল্প কিছুটা লবণ দিয়ে প্রথমে আমি ভেজে নেওয়া শুকনো মরিচগুলো ভালো করে ভেঙে নিব। এ পর্যায়ে লবণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, কেননা ফুলকপিগুলো কিন্তু আমরা আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো ওই আন্দাজেই কিন্তু এখানে লবণটা নিয়ে নেবেন। মরিচগুলো ভেঙে নিয়ে এবার ভেজে নেওয়া কাঁচা মরিচ আর মরিচগুলোকে ভালো করে ডলে ডলে এর সাথে মেখে নিব। এগুলো মেখে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নেওয়া পেঁয়াজের সাথে এগুলোকে হালকা একটু মেখে নিব। হাতে যদি সময় কম থাকে বা কেউ যদি কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তাহলে এই ভর্তাটা কিন্তু আপনারা কাঁচা পেঁয়াজ দিয়েও করে নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। তবে আমার কাছে মনে হয় এভাবে হালকা একটু পেঁয়াজটা ভেজে নিলে ভর্তাটা অনেকটা সময় ধরে ভালো থাকে আর ভর্তাতে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায়। সবকিছুকে একটু মেখে নিয়ে তারপর এর মাঝে আমি দিয়ে দিয়েছি কিছু ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি মজার হবে। তবে কেউ যদি না খেতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার আবারও সবকিছুকে একসাথে করে ভালো করে মেখে নিব। সবকিছুকে একত্রে ভালো করে মেখে নিয়ে এবার ফুলকপিগুলো হালকা একটু চটকে নিয়ে পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এগুলোর সাথে ভালো করে মেখে নিব। সবকিছু ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার ভর্তার আসল স্বাদ আর ঘ্রাণ আনার জন্য এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার সবকিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিলে আমাদের ভর্তাটা একদম রেডি। তৈরি হয়ে গেল খুবই মজার ফুলকপির ভর্তা। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, তবে যারা এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।